আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে সুন্দর একটা মন্তব্য করে যাবেন। ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই বলে যাবেন। আমি চেষ্টা করব সেটাকে সংশোধন করার। নতুন ভিডিও করছি, ঠিক ওভাবে পারি না, তবুও চেষ্টা করি। লুচি বানাচ্ছিলাম, হঠাৎ করে রাত্রেবেলা মনে হলো লুচি খাই। অনেক দিন খাওয়া হয় না। এতটা পারফেক্ট বানাতে পারি না, তবে হয় মোটামুটি সবার বাসার পছন্দ লুচি। তো আটা মেখে নিচ্ছিলাম, আটা বলতে ময়দা। ময়দার সাথে একটু লবণ, ময়ান দিয়ে নেওয়ার জন্য যা আসলে দেয়, লবণ এবং তেল, সয়াবিন তেল, সেটা দিয়ে একটু মেখে নিয়ে, আর আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করেছি। আপনারা হয়তো খেয়াল করেছেন, চিনিটা দিলে আমার কাছে একদমই সামান্য, একদম দেখেছেন আমি এক চিমটি বলে না, 2 আঙ্গুলের এক চিমটি যেটুকুন, সেটুকুন অল্প একটু সামান্য চিনি দিয়েছি। একটু কালারটা ভালো আসে, এটা আমার মনে হয়। একটু রেস্টে রেখে দিয়েছি। তো একটু উপরে তেল মেখে নিলাম। আর এই যে কীভাবে লুচির লেচি কাটে, আমি যদিও পারফেক্ট পারি না, আপনারা হয়তো আমার থেকেও ভালো পারেন, সেটা দেখে নেবেন। আর আমার হচ্ছে যে বেলুনটা লাগবে, সেই বেলুনটা আমার নেই। লুচি করা হয় সাধারণত একদম প্লেন বেলুন দিয়ে, ওই বেলুনটা আমার নেই। এই জন্য 2 টানে কিন্তু লুচিটা বেলা হয়ে যায়, বাট আমার সেটা হচ্ছিল না। তো এই যে দেখছেন লুচি কিন্তু মাশাআল্লাহ ভালোই ফুলছে। আর কেউ হাসবেন না, আমার লুচি কিন্তু গোল হয় না। রুটি আমি গোল বানাইতে পারি, কিন্তু লুচি চাইলেও আমার গোল হয় না। আমি দেখি অনেকে এত সুন্দর গোল গোল করে লুচি বানায়, বাট আমার লুচি জিনিসটা গোলই হয় না। তো পরে মনে হয় যে টেস্ট হইলেই হলো, পেটেই তো যাবে না। আগে যখন রুটি গোল হইতো না, আমি এই কথা বলতাম, যখন আম্মু বলতো যে রুটি কেন গোল হয় না, তা আমি বলতাম কি সেই তো ছিঁড়ে ছিঁড়ে খেতেই হবে, পেটেই চলে যাবে, সেরকম। তো এই যে আপনাদের সুবিধার জন্য বা দেখার জন্য, যদি কেউ না জেনে থাকেন, তার জন্য আমি আরও কয়েকটা বেলে দেখাচ্ছি আপনাদের কীভাবে লেচিটা অ্যাকচুয়ালি করলাম। হাত দিয়ে ওভাবে টেনে, আসলে এটা বোঝানোর মতো না, আপনারা দেখলেই বুঝে যাবেন। আর আমার থেকেও ভালো নিশ্চয়ই অনেকে পারেন। আমি ওরকম কোনো শেফ না, রাঁধুনি না, পাকা রাঁধুনি না যে খুব ভালো পারি। তবুও বাসায় নিজেরা ছোটোখাটো করে যা করি সেটাই আপনাদের কাছে আসলে শেয়ার করি মাঝে মধ্যে আর কি। তো ফুলকো ফুলকো লিচি হয়ে গেছে আমাদের বাসায়। আবার আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন জানেন, আমাদের অনেক কিছু আবার লুচিও আবার মচমচা লাগে, অনেক কিছু আমাদের মচমচা। লুচিটা সাধারণত অল্প একটু সাদা সাদা কালারেরই হয়ে যায়, তাই না? বেশি একটা লাল করতেও হয় না, বাট আমার মা আবার একদম মচমচা খায়। আর আজকের লুচিটা পরিবেশন করেছি হচ্ছে ছোলার ডাল দিয়ে, সেটার ভিডিও আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।